হ্যালো বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজ আমি আবার চলে এসেছি মার্গ সফটওয়্যার রিলেটেড ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। তো চলো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে কিভাবে মার্গ সফটওয়্যারে আপনাকে যদি কখনো কোনো সময় আপনি সফটওয়্যার তো কন্টিনিউ চালিয়ে যাচ্ছেন বাট সফটওয়্যারের ব্যাকআপ নেননি। তো যখন আপনি ব্যাকআপ নেননি সফটওয়্যার কিন্তু আপনাকে সাডেনলি কিন্তু আপনাকে অবস্ট্রাক্ট করে দেবে, আপনাকে কিন্তু ঢুকতে দেবে না, আপনাকে কিন্তু সফটওয়্যারে কাজ করতে দেবে না। তার কারণ হচ্ছে কারণ আপনি কন্টিনিউ কাজ করে গেছেন, আপনার ডেটা সিকিউরিটি আপনি আপনার কাছে স্টোর করে রাখেননি। তো কেন রাখেননি? যার জন্য সফটওয়্যার কিন্তু আপনাকে বারবার অ্যালার্ট করে দিচ্ছে, বারবারও আপনাকে অ্যালার্ট করে দিচ্ছে যে ইউ হ্যাভ নট টেকেন ব্যাকআপ ফ্রম এতদিন। কারণ আপনি ব্যাকআপ নেননি বলে আপনাকে সফটওয়্যার প্রথমে লিখে দেখাচ্ছে যে ইউ হ্যাভ নট টেকেন ব্যাকআপ ফ্রম এতদিন। আপনি ফার্স্ট হচ্ছে ব্যাকআপ নেবেন, দেন আপনার সফটওয়্যারের যে এন্ট্রিটা আপনি কন্টিনিউ করতে পারবেন। এই যে টোটাল প্রসেসটা, এই যে টোটাল সিস্টেমেটিক প্রসেসটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। তাহলে আপনারা যদি এই ধরনের প্রবলেমে যদি ফেস করেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য, আপনি ভিডিও দেখে কিন্তু আপনার প্রবলেমের সলিউশন আপনি নিজেই করতে পারবেন। ওকে। ও হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে যাতে সবার প্রথমে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা সফটওয়্যারটিকে ওপেন করেছি। তো আজকের টপিক হচ্ছে যে আমরা যখন সফটওয়্যার কন্টিনিউ চালিয়ে যাব, ব্যাকআপ যদি কখনো আমরা না নিই তো সফটওয়্যার কিন্তু আমাকে অবস্ট্রাক্ট করে দেবে, আমাকে দাঁড় করিয়ে দেবে যে ফার্স্টে আগে ব্যাকআপ নিন, দেন আপনি সফটওয়্যার কাজটাকে কন্টিনিউ করুন। তো এই যে টোটাল প্রসেসটাই আজকের ভিডিওতে দেখাবো। আবারও বলছি, রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শুরু থেকে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এই ধরনের সমস্যা যদি আপনার সামনে আসে তাহলে আপনি কিভাবে সেটাকে রিকভারি করবেন। কিভাবে আপনি এই ধরনের যে সমস্যা, যখনই আপনি সফটওয়্যার ঢুকতে যাচ্ছেন আপনাকে কিন্তু দেখাবে ইউ হ্যাভ নট টেকেন ব্যাকআপ ফ্রম এতদিন। আমার এখানে দেখাচ্ছে 150 দিন, আপনার ওখানে হতে পারে 7 ডেজ, আপনার ওখানে হতে পারে 2 ডেজ, 3 ডেজ, 5 ডেজ, 8 ডেজ, 9 ডেজ দেখাতে পারে। তো সেক্ষেত্রে এই যে বক্সটা দেখাচ্ছে, এই বক্সটা দেখালে কিন্তু আপনার সিস্টেমেটিক ওয়েতে কিন্তু আপনি ফার্স্টে ব্যাকআপ নেবেন, নিচে দেওয়াই রয়েছে প্লিজ টেক ব্যাকআপ অফ ফাইন্যান্সিয়াল ইয়ার টু কন্টিনিউ। আগে ব্যাকআপ নেবেন, তারপরে আপনার সিস্টেমেটিক ওয়েতে আপনি আপনার ফিনান্সিয়াল ইয়ার কাজটা কন্টিনিউ করতে পারবেন। ওকে, তো চলুন দেখে নেওয়া যায় টোটাল প্রসেসটা। তো আমরা তো সফটওয়্যারের প্রথমে আমরা কোম্পানির উপর ক্লিক করে এই যে দেখাচ্ছে যে লেখা, এখানে লেখা দেখিয়ে দিচ্ছে ইউ হ্যাভ নট টেকেন ব্যাকআপ ফ্রম এতদিন। তো সেক্ষেত্রে কিন্তু আমরা হয়তো এই লেখাটাকে আমরা অনেক সময় ফলো করি না। আমরা দেখতে পাচ্ছি আমরা সফটওয়্যারে কেন ঢুকতে পারছি না, বারবার করে এন্ট্রি মারছি, আমরা সফটওয়্যারে কেন ঢুকতে পারছি না। সফটওয়্যারে কোনো প্রবলেম হলো না, সফটওয়্যারের প্রবলেম নয়। এইটা হচ্ছে এমন একটা ফিচার্স মার্ক সফটওয়্যারে যে আপনি রেগুলার বেসিস কাজ করছেন কিন্তু ব্যাকআপ নিচ্ছেন না। তাই সফটওয়্যারের সিস্টেমেটিক ওয়েতে সফটওয়্যার কিছু সেটআপ করা আছে, যে সেটআপ অনুযায়ী কিন্তু আপনাকে অবস্ট্রাক্ট করবে। কারণ সফটওয়্যার চাইছে আপনি কাজ করুন এবং রেগুলার বেসিস ব্যাকআপটা স্টোর করে রাখুন, সেটা গুগল ড্রাইভে হতে পারে, সেটা ইমেলে হতে পারে, সেটা আপনার পেন ড্রাইভে হতে পারে, বা সেটা এক্সটার্নাল হার্ড ডিস্কে হতে পারে। আপনি যেখানেই যেখানে ইচ্ছা আপনি সেখানে ব্যাকআপটা স্টোর করে রাখতে পারেন, বাট অ্যাটলিস্ট ব্যাকআপ রেগুলার বেসিস ব্যাকআপ নিতে হবে। বাট আপনি যদি ব্যাকআপ নাও নেন, হঠাৎ করে আপনার সিস্টেমই পুরো ক্র্যাশড হয়ে গেল, সিস্টেম ক্র্যাশড হয়ে গেছে, হয়তো আজকে সারাদিনে কোনো ব্যাকআপ নেননি, সিস্টেম ক্র্যাশড হয়ে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার কি হবে, কালকে ব্যাকআপটা দিয়ে আপনার কাজ চালাতে হবে। আজকের ব্যাকআপ নেই মানে আজকের পুরো লেনদেন কিন্তু কিচ্ছু থাকবে না। তো তার জন্য কিন্তু সফটওয়্যার আপনাকে বারবার কিন্তু এই ব্যাকআপ অ্যালার্টের অপশনটা কিন্তু দিয়ে দেবে। তো ভীষণ বেনিফিট অপশন, যদি আপনি মার্ক সফটওয়্যার ইউজ করে থাকেন তাহলে আজকের এই ভিডিওর এই অপশনের গুরুত্বটা আপনি বুঝতে পারবেন। ওকে, তো এই যে অপশনটা দেখাচ্ছে ইউ হ্যাভ নট টেকেন ব্যাকআপ ফ্রম 150 দিন, এখানে আমাদের কি করণীয় আছে? জাস্ট আমরা এখানে এন্টার করব। এন্টার করলে আমাদের কাছে ফার্মের নাম শো করছে, এন্টার করব। করলে এখানে দেখাচ্ছে ব্যাকআপ অফ ফাইন্যান্সিয়াল ইয়ার। ঠিক আছে, এখানে কিন্তু দেখাচ্ছে ব্যাকআপ অফ ফাইন্যান্সিয়াল ইয়ার, আমরা এটা ব্যাকআপ নেব। জাস্ট এখানে ব্যাকআপে ক্লিক করছি। ব্যাকআপে ক্লিক করার সাথে সাথে এখানে যেহেতু 22-23 আছে, তো আমি 22-23 দিয়েই দেখাচ্ছি, বাট আপনাদের ওখানে 23-24 হতে পারে, 22-23, 23-24 হতে পারে। আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে আপনারা কোন ইয়ারের ব্যাকআপটা নেবেন, তখন এই যে এইখানে ইয়ার গুলো থাকবে, ইয়ার গুলোকে আপনি আপ আপ অ্যারো দিয়ে উপরে নিয়ে যেতে পারেন, ডাউন অ্যারো দিয়ে নিচে নামাতে পারেন। তো আপ অ্যারো দিয়ে আপনি উপরে যদি যেহেতু প্রেজেন্ট ইয়ার 23-24 আপনাদের সিস্টেমে থাকবে, তো 23-24 কিন্তু সিলেক্ট হয়ে থাকবে। ঠিক আছে, তো সেই অনুযায়ী কিন্তু ওই 23-24 এর উপরে তখন কি করবেন, জাস্ট আপনি এন্টার মারবেন, একবার এন্টার করবেন। যেই একবার এন্টার করছেন এখানে বলছে ডাইরেক্টরি, অর্থাৎ আপনার এই ব্যাকআপটা কোন ড্রাইভে যাচ্ছে, এই ব্যাকআপটা আপনার কোন ড্রাইভে যাচ্ছে এই ব্যাকআপটা। তো সেক্ষেত্রে যদি আপনার যদি পেন ড্রাইভ ঢোকানো থাকে বাট আপনি জানেন না কোন ড্রাইভে নেবেন, তখন সেক্ষেত্রে ডান দিকে দেখুন F10 দেওয়া রয়েছে, এখানে আপনার F10 দেওয়া রয়েছে। তো আপনি কিবোর্ড থেকে F10 বাটনটা প্রেস করবেন।
যেই আপনি F10 বাটনটা প্রেস করবেন আপনার কাছে মার্গ ব্যাকআপ ডাইরেক্টরি একটা বক্স খুলে গেল। দেন আপনি এখান থেকে একটু স্ক্রল করে এই যে দেখুন ইউএসবি দেওয়া রয়েছে, অর্থাৎ আপনার কাছে রিমুভাল ডিস্ক হতে পারে, আপনার কাছে ইউএসবি হতে পারে। তো যেরকম আপনার ড্রাইভের নাম থাকুক না কেন, আপনি কিন্তু সেই ড্রাইভটাতে জাস্ট একবার ক্লিক করবেন। এই যে ক্লিক করলেন, সাপোজ এটা মনে করুন এটা ইউএসবি মানে এটা পেন ড্রাইভ। ওকে, তো পেন ড্রাইভ ই এর মধ্যে রয়েছে। আপনাদের রিমুভাল ডিস্ক হতে পারে, ইউএসবি হতে পারে, যেটাই যার যার নামে পেন ড্রাইভ থাকবে সেটা কিন্তু এখানে শো করবে। দেন এখানে আপনি ইউএসবি তে ক্লিক করে দিলেন, দিয়ে আপনি ওকে করে দিলেন। ওকে করে দিলেন, যেই ওকে করলেন দেখুন আপনার পেন ড্রাইভে কিন্তু এখানে কিন্তু ই ড্রাইভটা কিন্তু সিলেক্ট করে দিয়েছে যে ই:/, এই স্ল্যাশের পাশে আপনি চাইলে একটা ফোল্ডার বানাতে পারেন। কিরকম ফোল্ডার হতে পারে, আপনি এখানে লিখে দিতে পারেন marg ব্যাকআপ 22/23। যেহেতু আমার সিস্টেমে 22/23 এর ব্যাকআপ নিচ্ছি, আমি তাই 22/23 করে দিলাম। আপনার সিস্টেমে যদি 23/24 থাকে, আপনি কিন্তু এই মার্গ ব্যাকআপ যেটা ম্যানুয়াল আপনি এখানে লিখছেন, এটা কিন্তু সফটওয়্যার কি করবে, অটোমেটিক্যালি পেন ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করে দেবে। সেটাও আমি দেখাচ্ছি, একটা ফোল্ডার কিন্তু ক্রিয়েট করে দেবে। ওকে, তো যার জন্যই কিন্তু আমি এখানে লিখে দিলাম, যার জন্য কিন্তু আমি এখানে মার্গ ব্যাকআপ 22/23 বলে লিখে দিয়েছি। দিয়ে জাস্ট আমরা এখানে এন্টার করব যে আমাদের ব্যাকআপ ফাইলটা এই ফাইল নামে যাচ্ছে। দেন আমরা এন্টার করব, ব্যাকআপ অফ ট্রানজাকশন হিস্ট্রিটাকে আমরা ইয়েস করে দেব। ক্লাউড ব্যাকআপ যে আপনার যদি গুগল ড্রাইভে যদি সেট করা থাকে আপনি গুগল ড্রাইভে সেট করতে পারেন, আপনার ইমেলে যদি অ্যাটাচমেন্ট করা থাকে আপনি ইমেলে অ্যাটাচ করাতে পারেন। ওকে, দেন আমরা এখানে এন্টার করব। যেই আমরা এন্টার করছি দেখুন ব্যাকআপ কিন্তু চলে যাচ্ছে, ব্যাকআপ কিন্তু চলে যাচ্ছে। অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত কাউন্ট যখনই কমপ্লিট হবে আপনার কিন্তু ব্যাকআপ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো ব্যাকআপ কিন্তু প্রসেস কমপ্লিট হয়ে গেল। যেই ব্যাকআপ প্রসেস কমপ্লিট হয়ে গেল লেখা আছে সাথে সাথে ব্যাকআপ আপ টু, অর্থাৎ এখানে কিন্তু ডেটটা এখানে মেনশন করে দেবে 11/10/2023 কিন্তু আমার ব্যাকআপ নেওয়া হয়েছে। ওকে, এবার আমরা কি করব, কিবোর্ড থেকে একবারে স্কেপ বাটনটা প্রেস করব, করে আমরা মার্গ গেটওয়েতে ক্লিক করব। এরপরে কিন্তু ও আর আমাকে বা আপনাদেরকে এটা আমরা নট রিকোয়ার্ড করে দেব। আর কোনো ব্যাকআপ অ্যালার্টের কিন্তু কোনো মেসেজ দেবে না। আর ব্যাকআপ অ্যালার্টের কিন্তু কোনো মেসেজ দেবে না, কারণ আমরা সঠিক পদ্ধতিতে আমরা ব্যাকআপ নিয়েছি, ব্যাকআপ নিয়ে কিন্তু আমরা সফটওয়্যারে ঢুকেছি। তো আপনাদের সফটওয়্যারে যদি এই ধরনের অপশন, এই ধরনের প্রবলেম যদি আপনারা ফেস করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট টাইম আপনাকে যদি বলে ইউ হ্যাভ নট টেকেন ব্যাকআপ ফ্রম এতদিন, যে ফার্স্ট আপনাকে ব্যাকআপ নিতে হবে, দেন আপনি কন্টিনিউ কাজ করতে পারবেন। তাহলে আপনাকে কি করতে হবে, ব্যাকআপ নিতে হবে, দেন আপনি সফটওয়্যারে কন্টিনিউ করতে পারবেন। তার মানে এটা নয় সফটওয়্যারে কোনো প্রবলেম হচ্ছে। এটা এই যে প্রবলেমের কথাটা, এটা কিছু সংখ্যক আপনাদের মাথায় আসতেই পারে, স্বাভাবিক, এটা না আসার কোনো কারণ নেই। কিন্তু এটা আমি বলে রাখছি, এটা কিন্তু কোনো প্রবলেম না, এটা একটা সফটওয়্যার একটা বেনিফিট, যে বেনিফিটটা বলছে যে আপনি সফটওয়্যার প্রতিদিন কাজ করুন এবং কাজ করে প্রতিদিন ব্যাকআপ নিয়ে নিন, যেটা আপনার কিন্তু আপনার সিস্টেমের জন্য ভীষণ উপকার। ওকে, তো আশা করব এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি যে কিভাবে মার্গ সফটওয়্যারে যদি আপনাকে ব্যাকআপ অ্যালার্ট মেসেজ দেয় যে ইউ হ্যাভ নট টেকেন ব্যাকআপ ফ্রম এতদিন, সে কেন দিচ্ছে, কিসের জন্য দিচ্ছে, সে ব্যাকআপ অ্যালার্ট মেসেজ দিলে কি আপনি ভয় পাবেন? তাই সম্পূর্ণরূপে এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি যে কিভাবে ব্যাকআপ অ্যালার্ট মেসেজ দিলে আপনি কিভাবে ব্যাকআপ নিয়ে আপনি আপনার সফটওয়্যার কাজটাকে কন্টিনিউ করতে পারবেন। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে টোটাল প্রসেসটাই বোঝাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার প্রথমে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ইনফ্লুয়েন্স টেকনোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টস করুন, আপনার মূল্যবান বক্তব্য জানান যে ভিডিও দেখে আপনার উপকার হয়েছে কিনা, ভালো লেগেছে কিনা, এবং অবশ্যই লাইক করুন, অবশ্যই শেয়ার করুন। ওকে, তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।